নাথিং সিরিয়াস। আমি আসলে মাঝে মাঝে আপনার ভিডিওগুলো সামনে আসে, দেখা হয়, বাট কখনো কমেন্ট বা কথা বলা হয় না। আমি আসলে কোথাও কমেন্ট টমেন্ট করি না, এটাই ফার্স্ট কোনো লাইভে আমি কারোর সাথে কথা বলছি। Wow, I'm so honored. Thank you. আচ্ছা বলুন। নাইস টু টক টু ইউ। ইয়া সেম হিয়ার অফ কোর্স। আর যেহেতু আপনি প্রথম আমার লাইভে যুক্ত হলেন, সো এখানে তো আমি বলবো আমার অনেক বড় একটা সৌভাগ্য। থ্যাংক ইউ সো মাচ। বলুন সোনি, আজকে কি আপনি বলার জন্য যুক্ত হয়েছেন স্পেশালি? আমি আপনার আমি বেসিক্যালি নিজেকে একটু বলি, সেটা হলো আমি বলবো না যে আমি টোটালি নন জাজমেন্ট একজন মানুষ, বাট অলওয়েজ আই ট্রাই টু বি। সরি। আমি আপনার অনেকগুলো ভিডিও দেখছি, সবগুলো হয়তো বা পুরোপুরি দেখা হয়নি, বাট যতটুকু দেখেছি সেখান থেকে আমার একটা অবজারভেশন আসছে, সেটা হলো যে ইয়াস, ধর্ম নিয়ে আমাদের অনেকের অনেক সমস্যা আছে। ইভেন আমি নিজেও কিন্তু রিলিজিয়াস কোনো মানুষ না, বাট এটা কখনো বলি না যে, এটা কখনো আমি ফিল করি না যে আমি এথিস্ট। জাস্ট আমি খুব একটা রিলিজিয়াস না। আমি যেটা ফলো করি সেটা হলো হিউম্যানিটি কাইন্ড অফ। যেমন আমার সাথে সামনে কেউ আছে যে হচ্ছে নামাজ পড়ছে, বা সে যে তার রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে যা করছে করছে, আই ডোন্ট কেয়ার। ইভেন আমি আমার জায়গা থেকে যেটা করব সেই মানুষটারও কেয়ার করা উচিত না। এখন আমার মেইন পয়েন্টটা হলো যে আপনার ভিডিওগুলোতে আমি একটা জিনিস পজিটিভ, সবকিছুই জাস্ট একটা আমার কাছে একটু মানে চোখে লেগেছে, সেটা হলো যে আমাদের মনে হয় না উচিত যে এক্স্যাক্টলি, সেটা আমি বলছি না ইটস অ্যাবাউট ইসলাম ধর্ম, কোন নির্দিষ্ট ধর্মকে নিয়ে আমাদের কথা না বলা। এখন আমরা এটা করতে পারি যে পজিটিভ ওয়েতে জিনিসগুলোকে শো করা। যেমন হাউ টু এক্সপ্লেইন, ওয়েট, আমি আসলে ফার্স্ট টাইম কথা ইটস ওকে বলছি, সো সোনিয়া, আমি ঠিক একটু আছে। বাট গুলিয়ে আমার কাছে বলছি। মনে হচ্ছে আপনি বলেন পজিটিভ ভাবে যাতে ধর্মটাকে দেখি, তো পজিটিভ না ভাবে না তো না না, নট এক্স্যাক্টলি পজিটিভ ওয়েতে ধর্মটাকে দেখার কথা বা নেগেটিভ ওয়েতে ধর্মটাকে দেখার কথা বলা। জাস্ট আমরা যেটা যেমন আপনার কাছে আপনি যেটা করছেন সেটা হচ্ছে আপনি কিন্তু এটা বোঝাতে চাচ্ছেন যে ডোন্ট বি সো এক্সাজারেটেড, মানে কোনো কিছু এক্সাজারেট যেন না করে। আমার পার্সপেক্টিভটা এক্সাজারেশন এরকম। কখনো না। আমি বলছি যে যদি তুমি না জানো সেটাকে রিপ্রেজেন্ট করো না। ইফ ইউ ডোন্ট নো, সারেন্ডার ইউর সেলফ অ্যান্ড অ্যাডমিট ইট দ্যাট আই ডোন্ট নো। ডোন্ট রিপ্রেজেন্ট ইউর সেলফ। যেটা বেসিক্যালি সোনিয়া, আরেকটা কথা বলি। আপনি একটু আগে বলেন না যে আমি চাই না জাজমেন্টাল হতে, কারণ আমি সবসময় চেষ্টা করি জাজমেন্টাল না হতে। তো আপনি কিন্তু খুব সুন্দরভাবে বলছেন কথাটা যে আপনি চেষ্টা করেন জাজমেন্টাল না হতে, কিন্তু এটা কি কখনো সম্ভব জাজমেন্টাল? মানে সবাই বলি যে না, আই ডোন্ট ওয়ান্ট জাজ, আই ডোন্ট ওয়ান্ট জাজ, কিন্তু জাজমেন্টাল তো আপনাকে হতেই হবে। আপনি যদি জাজ না করেন আপনার ব্রেন দিয়ে, আপনি কিভাবে ন্যায়টাকে আপনি নিরূপণ করবেন কিংবা অন্যায়টাকে নিরূপণ করবেন? আপনার বন্ধু নির্বাচনের ক্ষেত্রে তো আপনাকে জাজ করতে হবে যে কোন মানুষটাকে আমার কাছে ভালো ডেফিনেটলি লাগতেছে, ওটাই তো একটা জাজ করা, তাই না? সো হ্যাঁ। জাজমেন্টাল আমার মনে হয় কিছুটা হতেই হয় যে কোনো কিছু একটা সিলেকশনের ক্ষেত্রে। আর যেখানে ধর্মের ব্যাপার, সেটা আপনি বলেন না কেউ যদি নামাজ পড়ে আমার কাছে কোনো সমস্যা নেই, সেম একই কথা সোনিয়া, ট্রাস্ট মি, আমার সেম একই কথা। কিন্তু যে নামাজ পড়ে শান্তি পাচ্ছে সে ব্যাপারে তো আমার কোনো সমস্যা নেই। কিন্তু যেই মানুষটা ওই যে বম ফাটাইতেছে ধর্মের নামে, যেই মানুষটা কল্লায় কোপ মারতেছে, যেই মানুষটা টুইন টাওয়ার ফাটাই দিতেছে, তো অনেক মানুষ আছে, কিংবা বউ পেটাইতেছে, কিংবা বহু 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 বিবাহ করতেছে, কিংবা একটা বুড়া বেটা হয়ে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করছে, ধর্মের নাম দিয়ে তো এগুলো হয়। এগুলাই যাতে আমরা নিরূপণ করতে পারি, যেটা অন্যায় সেটা অন্যায় হিসেবে আমরা যাতে দেখাতে পারি, এবং সেই অন্যায় গুলা থেকে যাতে আমরা বের হয়ে আসতে পারি। যেমন সোনিয়া, আপনি দেখবেন যে আমাদের দেশে কিন্তু এখন আর বাল্য বিবাহর কোনো প্রচলন নাই, কিন্তু যেটা একটা ধর্মেরই কিন্তু একটা অংশ। কেন নাই? কারণ কিছু মানুষ নাস্তিক নাম নিয়েই কিন্তু, যদিও তারা নাস্তিক ছিল না, কিন্তু যদি আমি নাস্তিক, আমি বলছি নাস্তিক, কিন্তু ওই সময় মানুষগুলো তখন চাইলেও মানে নাস্তিক হিসেবে বলতে পারতো না, কারণ নাস্তিক নামটাই তারা মনে করতো একটা লজ্জার ব্যাপার। কিন্তু তারা কিন্তু ধর্মের সম্পর্কে, যেটা ধর্মের অন্যায়গুলো ছিল, আঙুল দিয়ে দেখাই দিচ্ছে যেগুলো অন্যায়, অন্যায়গুলো আমরা হতে দিব না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমাদের রোকেয়া, আমাদের এরকম বহু গুণী মানুষ আছে যারা কিন্তু ওই সময় সমাজের মানে উল্টো দিকে গিয়ে এই অন্যায়গুলাকে কিন্তু অন্যায় ভাবেই চিহ্নিত করছেন। তারা কিন্তু দল ভারী করার জন্য শুধু ভালো 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 বলে যাননি যে জাস্ট বিকজ সবাই ভালো বলছে এই জন্য আমি ভালো বলবো, কারণ সবাই যেটা ভালো বলছে ওটা যদি আমি ভালো না বলি তাহলে সবাই আমার খারাপ বলবে। এটার জন্য they didn't care. Only thing they cared about our civilization, about our betterment, about our future generation. So আশা করি সোনিয়া বুঝবেন। এবং আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি প্রথমে যেভাবে শুরু করছেন, আমার কাছে মনে হচ্ছে যে আপনি খুবই একটা ইন্টেলিজেন্ট মেয়ে, কিন্তু ওই যে নাস্তিকের ব্যাপারটাতেই আপনার যত আপত্তি, কিন্তু এটা আপনারও দোষ না, কারণ না, আমি একটু ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ, করতে পারি। প্লিজ প্লিজ বলেন সোনিয়া। আচ্ছা, আমি যখন কোনো মানুষের হুম সাথে, সাপোজ আমি আমার খুব রিলিজিয়াস কারোর সাথে যখন
আমি কোনো কনভারসেশনে যাই, দেখা যায় কি আমি যেটাই বলি না কেন, আমি যেই যুক্তিটাই দিই না কেন, সে একটা যুক্তি নিয়ে আসে, সেটা হচ্ছে রিলিজিয়াস ভিউর একটা যুক্তি। তো দেখা যায় যে তার কাছে আমি যত যুক্তি দিই না কেন, সে তার যুক্তিটা এমন একটা যুক্তি দিবে যেটা একেবারে রিলেভেন্ট না। হ্যাঁ, তো ব্যাপারটা যেটা হয় যে আপনি লাইক যখন হোয়াট, একটা যুক্তি এক্সাম্পল দিচ্ছেন। দিলে আমরা সবাই আরো ভালো বুঝতাম মানে। আচ্ছা, আমি আপনাকে আজকেই আমার একজনের সাথে অলরেডি কথা হয়েছে, আমি আপনাকে ক্লিয়ার করি। সে গল্প করছে যে তার বোনের বাচ্চা দুইটা, আর একটা বোনের বাচ্চা একটা ভাইয়ের বাচ্চা। তো তারা দুইজন হচ্ছে খুবই, তাদের বয়স কত হবে, 3 বছর বা 4 বছর এরকম দুইজনের বয়স। তো কি হয়, একজন যদি কাকুকে যদি খাবার কিনে দেওয়া হয়, তাহলে ওই বলে যে ভাইয়ার জন্য নিবা না, আবার ভাইয়ার জন্য কিনলে সে বলে যে আপুর জন্য নিবা না, বাট দে আর কাজিন, ওকে, তারা একই বিল্ডিং এ থাকে, তারা কাজিন। এখন আমি তখন বললাম যে দিস ইজ নাইস অ্যান্ড অলসো প্যাথেটিক, যে কিছুদিন পরে তারা যখন বড় হবে তখন দুইজনকে ডিট্যাচ করে দেওয়া হবে এবং তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হবে যে তোমরা হচ্ছে এখন আর একসাথে তোমাদের কোনো, তোমরা কথা বলতে পারবে না, তোমাদের পর্দার মধ্যে থাকতে ওয়াও হবে, ওকে। সোনিয়া, অ্যামেজিং, গ্রেট, ক্যারি অন প্লিজ। তো সো সেই জায়গাটা থেকে আমি তাকে প্রশ্ন করলাম, যে তখন সে বলছে যে বাট এটা তো করতে হবে। আমি বললাম যে হ্যাঁ, এটাই আমি বলছি যে এটা কিন্তু এটা প্যাথেটিক, আমার কাছে এটা খারাপ লাগা, যেটা এক্স্যাক্টলি। করতে হবে তুমি করতে চাও, সেটাকে আমি খারাপ বলছি না, বাট এটা আমার খারাপ লাগা, ইটস আপ টু ইউ, তোমাদের বিষয়। এখন সে বলতেছে যদি আবার কোনো বাচ্চা সাপোজ তাদের দুইজনের কেউ একজন যদি অপোজিট মার ব্রেস্ট ফিডিং করে, সেক্ষেত্রে তারা নাকি দুধ মাতা হয়, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, তো তখন নাকি তারা দে আর লাইক আ ভাই বোন, কিন্তু যখন তারা কাজিন ছিল তারা ভাই বোন না, তখন তারা একসাথে মিশতে পারবে। এখন আমার প্রশ্ন হলো, যখন সে ছোটবেলায় মানে তা অপোজিট মার ব্রেস্ট ফিডিং করেছে, তখন তো তার কোনো জ্ঞান ছিল না। তো সে যখন বড় হয়েছে, তখন তুমি তাকে বলতেছো যে তোমার তো কি তোমার ও কিন্তু তোমার দুধ মাতা এবং এটা তোমরা এখন ভাই বোন। তো এই যে মেন্টালিটিটা গ্রো করা হলো, তাতে কি হলো, তারা একসাথে মিশতে পারছে। এখন আমার প্রশ্ন হলো, যদি তারা এরকম বেস্ট ফ্রেন্ড না করে বড় হওয়ার সময় তার মেন্টালিটি এরকম করে ঢোকানো হয় যে তোমরা কিন্তু তোমরা ভাই বোনই, সো দে ডোন্ট নিড টু বি সেপারেট, তাদের পর্দার মধ্যে থাকার কিছু নাই, তারা যে ভাই বোন হয়ে বড় হচ্ছে, এই মেন্টালিটিটাই তো রাখা উচিত। আমার কথা হলো ইটস অল অ্যাবাউট মেন্টালিটি, তাদের কথা হলো না, ঠিক আছে। সো এখানে আমি যখন এই প্রশ্নটা করি, তখন আমাকে একটাই অ্যান্সার দেয় যে ইটস অ্যাবাউট তাকওয়া। হোয়াট ইজ তাকওয়া? আল্লাহর উপর ভয়। আমার কথা হলো যে আচ্ছা, আমি যদি এখন কারো কাছ থেকে 500 টাকা ধার নিই, অ্যান্ড আমি তাকে বলি যে আমি তাকে টাকাটা দিব কি ভয় পেয়ে, যে আল্লাহ আমাকে পাপ দিবে, গুনাহ দিবে, নাকি এটা তার অধিকার। আমি যদি কেউ যদি আমার কাছ থেকে 500 টাকা নেয়, নিশ্চয়ই তার কাছ থেকে ওইটা ফেরত পাওয়া আমার অধিকার। সেম ভাবে তার ব্যাপারটাও, এখানে তো আমি ভয় পেয়ে তাকে টাকা দিচ্ছি না, রাইট? এক্স্যাক্টলি, মানে মানে খুবই সুন্দর কথা বলছেন ব্যাপারটা এমন সোনিয়া, যে খুবই অ্যামেজিং ভাবে বলছেন। আর একটু বলি যে অনেকেই বলে যে তোরা তো যার যার সাথে সবার সাথে চুচু করতে পারোস, তোরা মানে নাস্তিক মানেই হচ্ছে সবার সাথে চুচু করতে পারিস, কিন্তু আমাদের ইসলাম ধর্ম তো খুবই সুনির্দিষ্ট ভাবে আমাদের সম্পর্কগুলা ধারণ করছে। আপনি যে কাজিনের কথা বলেন, খুবই মানে এক্সেলেন্ট একটা এক্সাম্পল দিচ্ছেন। ঠিক একই ব্যাপার দেখেন, সূরা নিসাতে কিন্তু সম্পর্ক ধরে দেওয়া আছে যে কাকে কাকে আপনি বিয়ে করতে পারবেন না, মানে কাকে কাকে আপনাকে সম্মান করতে হবে, কাকে কাকে আপনি মাহারাম হিসেবে নিতে পারবেন। সেখানে কিন্তু আছে খালা, ফুপু, সেখানে আছে মা, সেখানে আছে হচ্ছে মানে এই ধরনের গণ্ডির কয়েকটা ব্যাপার আছে। কিন্তু আপনি যদি দেখেন চাচি কিংবা মামি, এগুলোর সাথে কিন্তু আপনি যখন ইচ্ছা তখন চুচু করতে পারবেন। মানে ইজন্ট ইট ডিসগাস্টিং, ইজন্ট ইট ডিসগাস্টিং। আমরা তো ভাই মানে নাস্তিক হোক আস্তিক হোক, যখন আমরা একটা সভ্য মানুষ হবো, আমরা তো চাচি মানে তো আমাদের মায়ের মতোই, মামি মানে তো আমাদের মায়ের মতোই, তাই না? হ্যাঁ, সেইটার মধ্যে আবার অন্য কিছু আসার ব্যাপারটা কোথায় থেকে এক্স্যাক্টলি, আসে, রাইট? এক্স্যাক্টলি। তো ইভেন যেই জিনিসটা বলতেছে যে ইসলাম নাকি ওদেরকে ভদ্র হওয়া শেখায়, আমি তো দেখছি ওইটাই আরো বেশি মানে খচ্চর হওয়া শেখায়। মাথার মধ্যে যেমন আমাদের ঢুকিয়ে দেওয়া নবীও হচ্ছে। কিন্তু পালক পুত্রের বউকে বিয়ে করছিল। যে মানে পালক পুত্র মানে কি, সে তো পুত্রই বসলো, তার মানে কি পুত্রবধূকে বিয়ে করছিল। যদিও মুসলিমরা বলে যে না, ওটা তো আপন পুত্র ছিল না, পালক পুত্র ছিল। বাট খামন, আমি যদি একটা ছেলেকে, আমি বলি ছেলে যে আমি আজকে একটা বুড়ি বেরিয়ে, আমার 2 ছেলে আছে, আপন ছেলে, এখন যদি আরো মানে কোন একটা ছেলেকে, আমি একটা ছেলেকে বললাম যে আজ থেকে তুই আমার ছেলে, তা আমি কি এখন মানে সে যদি মানে তাকে কি আমি বিয়ে করতে পারবো? কিংবা মানে বুঝতে পারছো সোনিয়া আমি কি মিন করছে, যে ইজন্ট ইট ডিসগাস্টিং, যাকে আমি ছেলে ডাকবো তাকে তো আমি পুরাপুরি মন থেকেই ছেলে ডাকবো। তো তার সাথে আমি রাইট, কিভাবে আর ওই জিনিসটা দেখবো, ফ্যাক্ট, তাই না? আমি এটাই বোঝানোর চেষ্টা করছি। ইভেন আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি, সাপোজ আমার যে ভাই, সে হচ্ছে অ্যাডপশন নেওয়া, বাট আমি জানি সে আমার মারই ছেলে, ওকে। এখন
আমরা তো একসাথে বড় হচ্ছি। সো আমি কি এখন, তার মানে কি আমি কিন্তু জানি না সে অ্যাডপ্টেড, বাট আমি তো তাকে ভাই হিসেবে দেখবো, নিশ্চয়ই আমার তার প্রতি ফিলিংস চেঞ্জ হবে না। ইটস বিকজ মানে অটোমেটিকলি। ইসলাম অনুযায়ী আপনি তাকে বিয়ে করতে পারবেন, তার সাথে চুচু করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু কিন্তু হ্যাঁ, ব্যাপারটা হলো যে, আমাদের ক্ষেত্রে এটা খুবই ডিসকাস্টিং হবে, যারে ভাই বলে বাট রেখে ব্যাপার আসছেন ছোটবেলা থেকে, তার সাথে কেমনে এগুলো হয়, তাই না? ডিসকাস্টিং। এটাই হচ্ছে কথা, যে ইটস অ্যাবাউট মেন্টালিটি। আমাকে যেখানে, আমি যেখানে জানি যে ও আমার ভাই, সেক্ষেত্রে আমার তার প্রতি কিন্তু কোনো ফিলিংস আসবে না, স্বাভাবিক। সো তাদের কথা হলো যে তখন আর এই জায়গাটায় কোনো অ্যান্সার নাই। কারণ কি, কারণ হলো আমি কিন্তু জানি না যে সে আমার ভাই না, কিন্তু আমি তার সাথে বড় হচ্ছি এটাই জেনে যে সে আমার ভাই। সো তখন কিন্তু এইসব কোনো ব্যাপার কাজ করে না। সো ইটস টোটালি মেন্টালির উপর ডিপেন্ড করে যে আমি একটা মানুষের সাথে মিশছি। ফ্রি মিক্সিং মানে তার সাথে আমার কিছু হতে হবে, আমার কাউকে পছন্দ হচ্ছে মানে তার সাথে আমার কিছু হয়ে যাচ্ছে, মানে ইটস রিডিকুলাস। আর সরি, মানে খুবই চমৎকার কিছু টপিক আপনি আনলেন, আপনি এত সুন্দর করে বলছেন, আমি সত্যি খুবই মানে ভালো লাগতেছে আপনার সাথে কথা বলে। এই ব্যাপারে আমি আরেকটা টপিক বলতে চাই, যে ফ্রি মিক্সিং। সবাই বলে যে ফ্রি মিক্সিং জিনিসটা খুব বাজে, কিন্তু ফ্রি মিক্সিং কিন্তু মানে একটা মানুষকে আরেকটা মানুষের সাথে সহনশীল হতে শেখায়। আপনি যদি ফ্রি মিক্সিং না দেন, যেমন হুজুররা কি করে, সব হুজুর কিন্তু গে হয় না কিংবা বায়োসেক্সুয়াল হয় না, কিন্তু তারপর একটা ফুটো পেলেই ভরে দেয়, এই যে ছোট ছোট কচি বাচ্চাগুলাকে ভরে দেয়, জাস্ট একটা ফুটো পাইছে কেন, কারণ ওরা ফ্রি মিক্সিং তো নাই, তার মধ্যে মাস্টারবেশনও করতে পারে না। তো এই যে ওদের ন্যাচারাল যে একটা সেক্সুয়াল আর্জ আছে, এটা কোথায় ঢালবে? একটা ফুটা পেলেই তো ওইখানে ঢেলে দেয়, তাই না? ইটস এ প্রবলেম, তাই না? হুজুরদেরকে আমরা দোষ দিতে পারবো এখানে, যে হুজুরগুলা বাচ্চাগুলো ধরে দেয়? কারণ কি, কারণ ধর্মটাই তো এটা শিখেছে, এই হুজুর তোরা কিন্তু মানে ইদার দাসীবান্দি লাগাতে পারবে, কিন্তু আজকালকার হুজুরা তো দাসীবান্দি পাচ্ছে না, কোথায় পাবে? মসজিদে থাকে, মাস্টার বেরও করতে পারতেছে না কেন, ওই যে আল্লাহ গজব ফেলাইবে এই জন্য। তো বউদের কাছেও যেতে পারছে না, কারণ টাকা তো ইনকাম করতে হবে, বউরা থাকে গ্রামে বন্ধ। এখন আশেপাশে কি আছে? ওই যে বাচ্চা গুলোর পশ্চাৎ দেশের ফুটো আছে, তো ওইটাই তো তখন অনেক কিছু মনে করে ভরে দেয়, মানে হুর পরি মনে করে ভরে দেয়, তাই না? সো মানে এর মানে হচ্ছে কি, যে যেখানে ফ্রি মিক্সিং নাই, সেখানেই হচ্ছে আরো বেশি কিউরিওসিটি জাগবে, সেখানেই হচ্ছে ধরাকে সরা আমরা মনে করব। তো ওখানে থেকেই তো আরো বেশি মানে সমস্যাগুলো হয়, ওখান থেকে কিন্তু আরো ভয়ঙ্কর বিভৎস ফ্যাক্ট, জিনিসগুলো হয়, তাই না? ফ্যাক্ট, অবশ্যই। আর আমি জাস্ট, আমার মেন থিমটা হলো যে আমি যে কথাগুলো বলতে চাই, প্রত্যেকটা এক্সাম্পলে কিন্তু অনেক কিছু মানে উঠে আসে। যেমন নর্মালি আমরা যখন বাসায় শাড়ি পরা আমাদের মাদেরকে দেখি, হ্যাঁ, লিটারালি তাদের কিন্তু সাইডে দেখা যায়, হ্যাঁ, এটা কিন্তু কারো চোখে পড়ে না, এটার কারণ হচ্ছে তারা দেখে এটা অভ্যস্ত। বাট এক্স্যাক্টলি। এখন যদি কেউ সালোয়ার কামিজ পরে এবং সেখানে যদি একটা ফুটা থাকে বা একটু দেখা যায়, সেখানেই মানে তারা এটা নিতে পারে। দ্বিতীয় কথা হলো যে নর্মালি একটা শহর, যে শহরে ধরে নিলাম সব মেয়েরা বিকিনি পরে ঘুরে বেড়ায়, এখন সেই শহরে যে ছেলেরা থাকে তারা কিন্তু ন্যাচারালি ওইটা দেখে অভ্যস্ত। সো এটা তাদের কাছে ম্যাটার করে না। আমাদেরকে পর্দা করতে কেন বলা হয় কারণ যেন ছেলেরা অ্যাট্রাক্টেড ফিল না করে। সো আমার কথা হলো, আমি যেখানে যে জিনিস দেখে অভ্যস্ত সেখানে তো আমার অ্যাট্রাকশন ফিল করার মতো কিছু নাই। আমি যে জিনিস দেখি না, আমি যেটাতে অভ্যস্ত না, সেটাতেই আমার অ্যাটেনশনটা যায়, রাইট? এক্স্যাক্টলি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আর আমার আপনার সাথে কথা বলে মোটিভটা এটাই যে আমরা যে কথাগুলো বলতে চাই ইন দিস ওয়ে, ইন দিস পজিটিভ ওয়ে, উইথ এক্সাম্পল, নট ইউজিং দ্য ওয়ার্ডস। দেখেন ব্যাপারটা কি হয়, আমরা যখন নতুন কোনো ওয়ার্ডস ইউজ করি যেটা সচরাচর ইউজ করা হয় না, হতে পারে আমরা একটু হয়তো বা বাজে ভাষা ইউজ করছি, একটু স্ল্যাং ইউজ করি, কিন্তু আমি রেগে গেলেও করি, ঠিক আছে, কিন্তু এটা তো সবাই যখন আমরা এটা, করতো। আমাদের কোরআনে হ্যাঁ, তো আল্লাহ পাক নিজেই বলছে যে যারা হচ্ছে কি বলে কাফের, তারা হচ্ছে সবচেয়ে মানে জারুর সন্তানের মতো নিকৃষ্ট। মানে আল্লাহ নিজেই বহুতবার জারুর সন্তান বলছেন। সরি, কি একটা বিচ্ছিরি ব্যাপার, জারুর সন্তান, এটা কি আবার? আরে যে কোনো বেটা বেটি চুচু করে, তারপর একটা সন্তান পয়দা হয়, তো সেটা জারুস কেমনে হয়? মানে একটা সন্তান পয়দা হয়েছে কারণ একটা ন্যাচারাল কিছু প্রসিজিয়ার আছে, ওখানে যখন ব্যাটে বলে মিলে যায় তখনই একটা সন্তান পয়দা হয়, তাই না? তো এখানে জারজ নাম, যেটা হচ্ছে সবচেয়ে পরম করুণাময়, পরম দয়ার সাগর, সে নিজেই ওই সব সন্তানদেরকে জারজ বলেছে, যে তারা জারজ মানে জারজের মতো নিকৃষ্ট আর কি। সো হোয়াট কাইন্ড অফ আ ডায়লগ ইজ দ্যাট? একটা পরম পরম করুণাময়। আনডাউটলি ব্যাপারগুলো অ্যাকসেপ্টেবল না, না, নট এট আমার অল। কাছেও না। বাট আমার পয়েন্টটা আমি এখনো ক্লিয়ার করতে পারিনি। আর সেটা হলো যে, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে লেটস আমরা ওয়ার্ড গুলোকে বা আমাদের শব্দগুলোকে
একটু ডিফারেন্ট ভাবে ইউজ করি, তাহলে কি হবে, আমরা সাপোজ আমি আমি আপনার সাথে কথা বলছি, কারোর সাথে কথা বলছি, আমি কাউকে কিছু বুঝাচ্ছি, তখন কি হয়, আমি যখন রেগে যাই বা আমি যখন মানে উত্তেজিত হয়ে যাই বা রেগে যাই, আমি যখন দু একটা বাজে ওয়ার্ড ইউজ করি, তখন যেটা হয় যে অপোজিট পার্সনটার কাছে কিন্তু আমার ওয়ার্ডস এর আর ভ্যালু থাকে না। থাকে না। এটার কারণ হলো আমি আমার জায়গাটা নষ্ট করলাম একটা, আমি তাকে বুঝাতে এসেছি কিন্তু আমি যদি বোঝানোর সময় এমন ওয়ার্ড ইউজ করি যেটা আসলে শ্রুতিকটু, হ্যাঁ, শুনতে খারাপ লাগে বা শুনে অভ্যস্ত না, বা যেটা একটা পিক পয়েন্টে বলা হয়, এরকম কিছু ইউজ করি, তাহলে কিন্তু এই বোঝানোটা না অর্থ হয় না, তখন সে না বুঝে সে উল্টা রিয়াক্ট করে। সো আপনার সাথে আমার যেটা বলার যে আপনি মাঝে মাঝে অনেক বেশি রেগে যান ইন এ সেন্স, ইউ ডোন্ট অ্যাকচুয়ালি, আই আন্ডারস্ট্যান্ড যে ইউ ক্যান টেক ইট, আমারও এটা, বাট দ্যাট টাইম উই শুড বি যে ওকে, আমাদের বোঝানোর ওয়েটা চেঞ্জ করা, জাস্ট এইটুকু আমার আজকের আই আন্ডারস্ট্যান্ড মেইন সনি, ইউ আর ভেরি কনসেপ্ট। সুইট, থ্যাংক ইউ। আমার কাছের মানুষগুলো সবাই কিন্তু আমাকে এটাই বলে যে কেন তুমি রেগে যাও, কেন তুমি ওইভাবে বলো। রাইট। এন্ড আই টোটালি আন্ডারস্ট্যান্ড ইউর পয়েন্ট, জাস্ট বিকজ ইউ কেয়ার ফর মি, এই জন্যই কিন্তু আপনি আমাকে এরকম একটা উপদেশ দিলেন, খুব ভালো লাগছে। এন্ড আই ডোন্ট অলওয়েজ, টেক ইট অ্যাজ উপদেশ, জাস্ট আমার একটা অপিনিয়ন দিলাম ওকে, আর কিছু না। ইটস আ টিপস, আচ্ছা, অ্যাডভাইস হিসেবে না ধরুন, ইটস আ টিপস, এন্ড ভেরি নাইস যে আপনি ভালো না বাসলে কিন্তু এভাবে বলতেন না। থ্যাংক ইউ, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। বাট ওই যে আপনি নিজে কিন্তু আমার উত্তরটা দিয়ে দিচ্ছেন যে আপনি নিজেও কিন্তু কখনো কখনো পারেন না। তো আমিও কিন্তু একটা মানুষ, আমারও কিন্তু ভেতরে রাগ আছে, ঘৃণা আছে, ভালোবাসা আছে, ইমোশনস আছে। সো কখনো কখনো হয় কি, মানে আমিও পারি না, কারণ প্রতিনিয়ত জানেন আমি এত গালি খাই, আমার মানে আমার মনে হয় না যে মানে কোনো মানুষ মানে এত